দোয়া করি আল্লাহ পাক জনাব জিল্লুর রহমান সাহেব সহ বশির ভাই সহ সম্পৃক্ত যারা এই প্রোগ্রামের সাথে আল্লাহ সবাইকে দ্বীনের জন্য কবুল করেন। প্রবাসে আমার ভাই বোন যারা আছে, আমার দেশের সন্তান, আমাদের সম্পদ, আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত বাড়ায় দেন। বর্তমান পরিস্থিতি আপনারা জানেন, আল্লাহ পাক এই মুসিবত থেকে বিশ্ববাসীকে হেফাজত করেন, আমার দেশকেও আল্লাহ হেফাজত করেন। আমি আপনাদের সামনে কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু আলোচনা রাখার জন্য কোরআনে হাকিমের শুরু আলহামদু সূরার পরের সূরা সূরা বাকারা এর শুরুর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটু হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করেন। আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআনে কারীম এমন এক কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ ভীরু যারা, এদের জন্য কোরআন পথ প্রদর্শক বা হেদায়াত। নবীজি বলেন হাদিস শরীফে, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। উম্মত তোমরা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো আল্লাহ তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করবেন। আল্লাহর কাছেও মর্যাদা বাড়বে, উম্মতের কাছেও মর্যাদা বেড়ে যাবে। মর্যাদা কে দেন? আল্লাহ মর্যাদা দেয়ার মালিক। আবার মর্যাদা কমায়া দেন কে? সব ক্ষমতার মালিক আল্লাহ, সকল ক্ষমতার উৎস আল্লাহ। আমরা মুমিন হিসাবে এটাই বিশ্বাস করি। কোন মুমিন তার ঈমানের দাবিতে সকল ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া অন্যকে মনে করতে পারি না। কিন্তু আব্রাহাম লিঙ্কন বলেন সব ক্ষমতার মালিক জনগণ, সব ক্ষমতার উৎস জনগণ। আর আমাদের ইসলামের মুমিনের সঠিক আকীদা, সব ক্ষমতার মালিককে আল্লাহ। আমার আল্লাহ এমন ক্ষমতাময়, যার বিবরণ দিয়ে কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে। আমার আল্লাহ সব থেকে বড়। বলে কত বড়? বলে তুমি বড় বর্ণনা করতে করতে যেখানে শেষ, তার থেকেও আল্লাহ বড়। আয়াত হাদিসের তরজমা শেষ। আয়াতের মধ্যে অনেক কথা, আলিফ লাম মিম নিয়ে কথা আছে। আধা ঘন্টা যাবে যদি এদিকে ঢুকি। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এখানেও অনেক কথা আছে। হুদাল্লিল মুত্তাকিন, এখানেও অনেক কথা। আমি শুধু হুদাল্লিল মুত্তাকিন এই বাক্যটার উপরে কয়েকটা কথা বললাম। আলিফ লাম মিম নিয়েও কথা বলার ইচ্ছা করি না, প্রয়োজনও মনে করি না। তবে এখানে একটু 2-1 মিনিট বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করছেন এরকম অক্ষর দিয়া অনেক সূরা শুরু করেছেন। আলিফ লাম র, তাহা, ইয়াসিন, কাফ হা ইয়া আইন সাদ। এগুলোকে বলে আরবি বর্ণ, অক্ষর। পৃথিবীতে যত ভাষা আছে, ওই ভাষা শিখার জন্য নির্দিষ্ট অক্ষর আছে। বাংলা ভাষা শিখার জন্য আছে না? স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, স্বরে ও, স্বরে আ, ক, খ। ইংরেজি শিখার জন্য ABCD। হিন্দি ভাষা শিখার জন্য নির্দিষ্ট অক্ষর আছে। ফার্সি শিখার জন্য অক্ষর আছে। এখানে 2-1টা কথা 2-1 মিনিটে খেয়াল রাখবেন। এই যে অক্ষরগুলো আলাদাভাবে, অক্ষরের কোনো অর্থ নেই। যেমন ক, অর্থ নাই। স্বরে ও, কোনো অর্থ নেই।
এ কোনো অর্থ নাই, বি কোনো অর্থ নাই, ঠিক আলিফ অর্থ নাই, বা অর্থ নাই, তা অর্থ নাই। এগুলো সংযুক্ত হলে অর্থ হয়। যেমন ক, ল, ম, তিনটা মিললে কি হবে? কলম। এখন অর্থ কি হবে? লেখার একটা যন্ত্র। কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন অর্থ নাই এমন অক্ষর কোরআনে দিলেন কেন? এটা প্রশ্ন হতে পারে না? অর্থ নাই। দুনিয়াতে যত তাফসীর কারকরা তাফসীর লিখছেন, সবাই আলিফ লাম মিম এর নিচে তরজমা বা তাফসীর লিখতে গিয়া লেখছেন আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক। অর্থাৎ আলিফ লাম মিম এর ভেদ কি, রহস্য কি, অর্থ কি, ব্যাখ্যা কি আল্লাহ ভালো জানেন। তার মানে তাফসীর কারক জানেন না? তাহলে কেউ জানেন না। তাহলে জানেন না এই বিষয়টা আল্লাহ জানেন। তার মানে হলো রসুলকেও জানায় নাই। রসুলরে জানাইলে রসুল জানাইতেন, সাহাবায়ে কেরামদেরকে, সাহাবায়ে কেরাম অন্যদেরকে জানাইতেন। তাহলে যেটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না, তাহলে এমন অক্ষরগুলো আল্লাহ দিলেন কেন? এত দামি একটা কিতাব কোরআন, যে কিতাবের কোনো তুলনা, যে কিতাবের মতো দ্বিতীয় আরেকটা কোনো কিতাব নাই। এত দামি কিতাব, যে কিতাবটা দেখলে সওয়াব, যে কিতাব দেখলে সওয়াব, যে কিতাব পড়লে সওয়াব, যে কিতাব ধরলে সওয়াব, যে কিতাবের আওয়াজটা শুনলে সওয়াব, এমন একটা কিতাব কোরআনুল কারীম। এত দামি কিতাব, যেই কিতাবের কথা শোনার জন্য এতগুলো প্যান্ডেল, এত আয়োজন। না খাইয়া বসে আছেন আপনারা কি? এখানে কোনো খিচুড়ি দেওয়া হবে? আপনারা আসছেন, গাড়ি ভাড়া দেওয়া হবে? কিচ্ছু দেওয়া হবে না। এরপরও চুপচাপ এই মাটির মধ্যে, ঘাসের মধ্যে বসে আছেন আল্লাহর কোরআনের কথা শোনার জন্য, তাই তো? তাহলে এটা কেমন দামি? বাচ্চারাও বসে আছে, মুরব্বীরা বসে আছে, শিক্ষিত ভাইরা বসে আছেন। যত বয়ান করা হবে সব গায়বী বয়ান। আল্লাহরে দেখছেন, জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, বয়ান শুনতেছেন, এগুলি বয়ান হবে। বয়ান তো এগুলি হবে না। আপনারা সবাই বসে আছেন নদীর আগ্রহে। এতগুলো মানুষ তো আমার মনে হয় কোন দুনিয়ার লাইনের এমপি বা কোন টাকাওয়ালারাও যদি বসাইতে চায়, তাহলে এমনি বসাইতে পারবে? এই লোকগুলোকে আনতে হলে তার টাকা দিতে হবে, ফ্রি গাড়ি দিতে হবে, নাস্তা দিতে হবে, প্যাকেট কম পড়লে শেয়ারের বাড়ি যাবে। কি কথা ঠিক না? আবার এই প্যান্ডেলকে নিয়ন্ত্রণের জন্য কত র্যাব পুলিশ লাগবে। কিন্তু এখানে কোন পুলিশ আছে, র্যাব আছে, কোন চিল্লাচিল্লি আছে? সব চুপচাপ বসে আছে। এই মুহূর্তে কেউ টেলিফোন করলেও ধরবে না, কি কেটে দিবে। বারবার টেলিফোন আসলে কেটে দিবে। একটু চিন্তা করার বিষয়। এখানে খানা দেওয়া হবে না, টাকা দেওয়া হবে না, বরং টাকা রেখে দেওয়া হবে। আপনারা দান করেন। এরপরও সবাই বসে আছে। অনেকে নামাজও পড়ে না, তারাও বসে আছে। কথা ঠিক না? এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য একটা পুলিশ নাই, কোনো কিচ্ছু নাই। এটা কেমনে সম্ভব? আমার রসুলের আদর্শ মানলেই এটা সম্ভব। তাহলে বুঝেন তো আমার রসুলের আদর্শ কত সুন্দর। এটা ইসলাম ছাড়া কেউ পারবে না। সম্ভব? কোনদিন সম্ভব। বিএনপি আসছে, আবার আরেক দল আসবে, আবার আসবে, আসতে থাকবে, নেতার পরিবর্তন হবে, কিন্তু শান্তি আসবে না যতদিন ইসলাম কায়েম না হবে। এই ঠিকটা আজকে বলছেন, ভোটের দিন তো ঠিক ছিল না। আগের রাইতে খাইয়া
চেহারা ভাল্লুক বানায় ফেলাইছে, জনমের মতো খাইছে। আর ওই বরকতি টাকা তাহাজ্জুদের টাইমে আসছে, এটা না খাইলে তো কপাল খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। এই কথাটা সরমনার পীর সাহেবের দলের কথা, জামাতের দলের কথা, এটা রসুলের কথা, এটা কোরআনের কথা। যে মুমিন ঈমান আছে সে কথাটা বাস্তবায়ন না করলেও মানতে হবে তো। শান্তির ঠিকানার নাম কি? ইসলাম। আচ্ছা, এখানে অনেকে নামাজ পড়েন না, তার মানে কি নামাজ পছন্দ করেন না? কি নামাজ পছন্দ করেন না? করেন। একজনে দাড়ি রাখে না, তার মানে কি সে দাড়ি পছন্দ করে না? করে। আপনি ইসলামের লাইনে চলেন না, তার মানে কি আপনি ইসলাম পছন্দ করেন না? করেন। আমি এটা বুঝাতে চাই। রসুলের আদর্শ এত সুন্দর, কিয়ামত পর্যন্ত রসুল বিদায়ের পরে যত আদর্শ নিয়ে দুনিয়াতে নতুন নতুন ব্যক্তি আসছে, আব্রাহাম লিঙ্কন, মাও সেতুং, লেনিন, কার্ল মার্কস, কত তন্ত্রের আদর্শ দিয়েও এই জমিনকে শান্ত করতে পারে নাই। পারছে? পারে নাই। কিয়ামত পর্যন্ত কোন আদর্শ দিয়ে জমিন ঠান্ডা করা যাবে না, একমাত্র ইসলাম ছাড়া। আপনারা ইসলামটাকে অনেক কঠিন মনে করেন, অথচ ইসলাম ধর্মের মতো সহজ কোন ধর্ম দুনিয়াতে নেই। ইসলাম কি আপনাকে ঘুমাইতে নিষেধ করে? কি আপনাদের ধারণা কি ইসলাম মানলে ঘুমানো যাবে না? ইসলাম মানলে খানা খাওয়া যাবে না? হ্যাঁ, কি আমরা না খায় থাকি? আমরা যারা ইসলাম মানি আমরা ঘুমাই না? বরং রসুলের আদর্শ কি? 10টার আগে ঘুমাও। তোমার রাতের মধ্যভাগের ঘুম শরীরের মহা ঔষধ। প্রথম ভাগের ঘুমও না, শেষ ভাগের ঘুমও না, মধ্যভাগের ঘুম। সেটা 10টা থেকে এশার পর থেকে আপনার ওদিকে রাত্র 2টা। এই ঘুমটা শরীরের ঔষধ। আগের ঘুমও শরীরের ঔষধ না, পরের ঘুমও শরীরের ঔষধ না। রসুলের কথা রিসার্চ করেছে বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা এবার বের করলো যে মোহাম্মদ এই কথা বললো কেন। রিসার্চ করে করে কি ফলাফল দিছে। বুদ্ধি থাকলে আজকে মোবাইলটা ওপেন করে বাসায় গিয়া আকাম না করে কিছু ভালো কাজ করবে। গুগলে সার্চ দেন রাতের ঘুম শরীরের ঔষধ, কোন অংশ লিখে দেন, টোটালটা চলে আসবে। চিকিৎসা বিজ্ঞানীরা কি থিওরি দিয়েছে সব গুগলে চলে আসবে। রাতের ঘুম শরীরের মহা ঔষধ, কোন অংশ বিস্তারিত ওখানে চলে আসবে। রসুলের আদর্শ। রসুলের আদর্শ কি? গরুর অভ্যাস, পশুর অভ্যাস, হাঁটে আর চাটে। তুমি মানুষ, তুমি আশরাফুল মখলুক, তুমি গরুর মতো খাইও না, তুমি বসে খাও। তুমি মানুষের মতো বসো, কুকুরের মতো না, পশুর মতো না। ডান হাতে পান করো, খাও। বাথরুমে যাবা, পশুর মতো না, আশরাফুল মখলুক হিসাবে যাও। বাম পা দিয়া ঢুকো, ডান পা দিয়া বের হও। খালি পায়ে খালি মাথায় বাথরুমে যেও না। সুন্নত অনুযায়ী বাথরুমে যাবেন, কোনোদিন দুর্ঘটনা হবে না। বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা। এজন্য খালি মাথায় খালি পায়ে বাথরুমে যাওয়া নিষেধ। রসুলের আদর্শ মিথ্যা বলা হারাম। দুনিয়াতে আর কোন ব্যক্তি মিথ্যা বলা হারাম এই আদর্শ নিয়ে জন্ম নেয়নি। বরং দুনিয়াতে যত ধান্দাবাজি মিথ্যা বলতে পারবে সে তত সফল হবে মনে করে। অথচ রসুলের আদর্শ মিথ্যা বলা হারাম, কাউকে ধোঁকা দেওয়া হারাম, গালি দেওয়া হারাম। এটা রসুলের আদর্শ। এক মুসলমান আর এক মুসলমানের সাথে দেখা হলে সালাম দাও, এমনকি বিধর্মীর সাথে দেখা হলেও তাকে ধন্যবাদ জানাও। তোমার ব্যবহারে সে মুগ্ধ হবে। কোন বিধর্মী কাছে আসছে, মেহমানদারি করো, রসুলের আদর্শ।
কারো উপরে জুলুম করবা না, এটা ইসলাম শিখাইছে, আর কেউ শিখায়নি। জুলুমের সংসারে আসছে, জুলুমের সমাজে আসছে রাসূল মাত্র 13 বছরের মধ্যে টোটাল জুলুমের সেই সমাজ গোটা দুনিয়ার জন্য আদর্শ মডেল হয়ে গেছে। এর নাম ইসলাম। আমরা এগুলো নিয়ে আলোচনা করি না, বুঝি না, গবেষণা করি না, এজন্য মনে করি ইসলাম মানে বিশাল বড় পাহাড় বোঝা। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করেন। তো বলতেছিলাম আলিফ লাম মিম এগুলোর অর্থ নাই, দিলেন কেন? এই প্রশ্নের অনেক জবাবের একটা জবাব দিয়ে সামনে যাই। মুমিনের ঈমানকে আল্লাহ পরীক্ষা করার জন্য দিলেন। ও মুমিন, তোমরা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করছো, ঠিক আমার এই অক্ষরগুলো তুমি কি বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা? যদি কোনো মুমিন বলে আমি আল্লাহর কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, সে 22 হাত পাগড়ি লাগাইলেও বেঈমান। আর যে মুমিন বলবে আমি আল্লাহর কোরআন বুঝলেও মানি, না বুঝলেও মানি, সে রিকশা ড্রাইভার হলেও মুমিন। এই কথার মধ্যে আরো বহুত সবক আছে। কি সবক? বর্তমান দেশের মধ্যে ফেরকায়ে বাতিলা বের হইছে। এরা বারবার ইউটিউব খুললে এরা পর্ব আকারে বয়ান ছেড়ে দেয়। বয়ান, আমার বয়ান শুনতেছে এখানে সর্বোচ্চ 5000 মানুষ, কিন্তু মিডিয়ার বয়ান শুনতেছে লক্ষ লক্ষ মানুষ। না, আমি আপনাদের বুঝাইতেছি, লক্ষ লক্ষ মানুষ মিডিয়ার থেকে জানতেছে কোরআন না বুঝে পড়লে লাভ নেই। এই বয়ান চলতেছে, কোরআন না বুঝে পড়লে লাভ নেই। তাকে জিজ্ঞাসা করেন আলিফ লাম মিম এটা পড়ছনি? বলে হ্যাঁ। কি বুঝছো? আবু বকর বুঝে নাই, ওমরে ফারুক বুঝেন নাই, হযরত ওসমান বুঝেন নাই আলিফ লাম মিমের অর্থ কি। তার মানে কি না বুঝলে সওয়াব হবে না? তাহলে যারা ইউটিউবে এই ভ্রান্ত মতবাদ ছড়ায় আর বলে কোরআন না বুঝে পড়ে লাভ নাই, এরা ইসলামের বন্ধু হতে পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। এরা নতুন ব্যানার নিয়ে আসে। এতদিন দেখছেন আহলে হাদিস, আর এখন নতুন আর এক ব্যানার তাদের আহলে কোরআন। এরা হাদিসও মানে না, কোরআন মানে। কি মানে? কোরআন মানে। এরা শুধু কোরআন মানে, হাদিস মানে। আপনি বলবেন এই দল তো, এই লোক তো আমগো এলাকায় নেই। যদি গোটা দেশ বাছাই করেন ওদের দল ভারী, আপনার খবর নেই। আপনার খবর নাই। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? আচ্ছা, আমাকে একটু জবাব দেন, রাসূলের যুগে ইসলামের দুশমন ছিল? বুঝে শুনে বললেন। বর্তমান ইসলামের দুশমন নাই। রাসূলের যুগের থেকে বর্তমান দুশমনরা অনেক বড় না ওই সময়ের দুশমনরা বড় ছিল? হ্যাঁ, ওই সময় রাসূলের দুশমন, ইসলামের দুশমনের বিরুদ্ধে কি রাসূল কোনো কথা বলেন নাই? তো দুশমনের বিরুদ্ধে কথা বলা হিংসা। হ্যাঁ, আমি যদি এগুলো বলি বলবে হাফিজ ভাই ওয়াজ না কইরা অমুক দলের ধরলো, অমুকের ধরলো, হিংসা। ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা এটা হিংসা না, এটা ঈমান। বাতিলের বিরুদ্ধে কথা বলা এটা রাসূলের আদর্শ। আর আমরা বলবেন বাতিল তো আছে বহু, না, ওই বাতিল নিয়ে মাথা ঘামাই না। হিন্দু ইসলামের লাইনে নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই, বৌদ্ধ নাই, এদের নিয়ে টেনশন নাই। টেনশন কাদেরকে নিয়ে? যারা বোতলে ঢুকাইছে বিষ, উপরে লেবেল লাগাইছে মধু। কি অন্তরে সকল ক্ষমতার মালিক জনগণ, উপরে ব্যানার লাগাইছে ইসলাম। আছে না নাই? এদের নিয়ে আমাদের খতরনাক, আমাদের ঈমানের উপরে হামলা। এই বিষয়গুলো আমরা ওলামায়ে কেরাম আপনাদের যদি বুঝাইয়া না বলি, কে বলবে?
আপনাদেরকে সতর্ক না করলে কে করবে? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। মুমিনের ঈমান পরীক্ষার জন্য এই অক্ষর দিলেন আলিফ লাম মিম। এরকম আরো কয়েকটা জবাব আছে, অধিকার ঢুকলাম না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল আছে? একটা ভুল বের করে দেন তো কেউ, এখন আমি যদি দিতে পারেন তাহলে আল্লাহর ডাক বন্ধ, নামাজ বন্ধ, দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট লাগাই রাস্তায় নেমে যাবো। পারবেন? পারছে কেউ? কিয়ামত পর্যন্ত পারবে? আল্লাহ তো চ্যালেঞ্জ নিজেই দিয়ে দিয়েছেন। আল্লাহর কোরআনের একটা আয়াতের মতো আজ পর্যন্ত কেউ আয়াত বানাতে পারে নাই। এটা কেমন কিতাব? দেখেন আমার জামার কাপড়টা অনেক দামি, কিন্তু টেইলারে গেলে, দর্জির দোকানে যে কাপড় কাটার পরে কিছু বাকি থাকে, এটা কামে লাগে না। একজনে গিয়ে কয়, ভাই আমার ওই কাপড় দিয়ে একটা গিলাপ বানায় দেন কোরআনে। দিয়ে বানায় দিছে গিলাপ, নরমাল কাপড়। এখন এটার দাম এটার থেকেও বেড়ে গেছে। এখন এটা কেউ পাও লাগাবে? সবাই চুমো। চেয়ারটার কত দাম? কাঠ দিয়ে বানাইছে, কিন্তু কোরআনের সাথে যে কাঠটা রেহাল, খুব কম দাম, নরমাল, কিন্তু দাম এটার থেকে কি বেশি। আপনাদের এলাকায় বিল্ডিং আছে না? কিন্তু টিনের ঘর, মাদ্রাসা, ওই বিল্ডিং এর থেকেও কি দামি। কিসের কারণে? কোরআনের। ওই কোরআন বুকে লাগান, সিনায় ঢুকান, সিনা দামি হয়। ওই কোরআন ঘরে রাখেন, ফজরের পরে তেলাওয়াত করেন, ফেরেশতারা আপনার বাড়ি পাহারা দিবে। অনেকে ভয় পায়, কোরআন ধরবো, বুঝি না, পারি না। আরে মিয়া, বলার সময় নাই। কোরআন ধৈর্য কত দামি হয়ে গেছে, শুধু ধরছে। জমিনের মধ্যে দামি বড় বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত রাষ্ট্র পরিচালনা করেন। আবার অন্যদিকে একজন বড় ইমাম, একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা। দেখছেন নি কারবার? রাষ্ট্র চালায়, রাষ্ট্রের ইমাম, মসজিদের ইমাম। এইটা হলো ইসলামের ইমাম। কি? আর আমগো দেশে রাষ্ট্র যারা চালায়, এই ইমাম সাহেবরা মসজিদের ইমামতি করার সুযোগ আছে? পারবে? আর মে বাদ দেন, আমগো দেশে কিছু ইমামে রব্বানি আছে। ইমামে রব্বানি, মাহবুবে সুবহানি আছে না নাই? অলিকুল শিরোমণি মানলে ঘুমানো যাবে না, ইসলাম মানলে খানা খাওয়া যাবে না। হ্যাঁ, কি আমরা না খায় থাকি? আমরা যারা ইসলাম মানি, আমরা ঘুমাই না? বরং রসুলের আদর্শ কি? 10টার আগে ঘুমাও। তোমার রাতের মধ্যভাগের ঘুম শরীরের মহা ঔষধ। প্রথম ভাগের ঘুমও না, শেষ ভাগের ঘুমও না, মধ্যভাগের ঘুম। সেটা 10টা থেকে এশার পর থেকে আপনার ওদিকে রাত্র 2টা। এই ঘুমটা শরীরের ঔষধ। আগের ঘুমও শরীরের ঔষধ না, পরের ঘুমও শরীরের ঔষধ না। রসুলের কথা রিসার্চ করেছে বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা। এবার বের করলো যে মুহাম্মদ এই কথা বললো কেন। রিসার্চ করে করে কি ফলাফল দিছে। বুদ্ধি থাকলে আজকে মোবাইলটা ওপেন করে বাসায় গিয়া আকাম না করে কিছু ভালো কাজ করবে। গুগলে সার্চ দেন, রাতের ঘুম শরীরের ঔষধ, কোন অংশ লিখে দেন, টোটালটা চলে আসবে। চিকিৎসা বিজ্ঞানীরা কি থিওরি দিয়েছে সব গুগলে চলে আসবে। রাতের ঘুম শরীরের মহা ঔষধ, কোন অংশ বিস্তারিত ওখানে চলে আসবে।
এটা রসুলের আদর্শ। রসুলের আদর্শ কি? গরুর অভ্যাস, পশুর অভ্যাস, হাঁটে আর চাটে। তুমি মানুষ, তুমি আশরাফুল মখলুক, তুমি গরুর মতো খাইও না, তুমি বসে খাও। তুমি মানুষের মতো বসো, কুকুরের মতো না, পশুর মতো না। ডান হাতে পান করো, খাও। বাথরুমে যাবা, পশুর মতো না, আশরাফুল মখলুক হিসাবে যাও। বাম পা দিয়া ঢুকো, ডান পা দিয়া বের হও। খালি পায়ে খালি মাথায় বাথরুমে যেও না। সুন্নত অনুযায়ী বাথরুমে যাবেন, কোনোদিন দুর্ঘটনা হবে না। বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা। এজন্য খালি মাথায় খালি পায়ে বাথরুমে যাওয়া নিষেধ। রসুলের আদর্শ মিথ্যা বলা হারাম। দুনিয়াতে আর কোন ব্যক্তি মিথ্যা বলা হারাম এই আদর্শ নিয়ে জন্ম নেয়নি। বরং দুনিয়াতে যত ধান্দাবাজি মিথ্যা বলতে পারবে সে তত সফল হবে মনে করে। অথচ রসুলের আদর্শ মিথ্যা বলা হারাম, কাউকে ধোঁকা দেওয়া হারাম, গালি দেওয়া হারাম। এটা রসুলের আদর্শ। এক মুসলমান আর এক মুসলমানের সাথে দেখা হলে সালাম দাও, এমনকি বিধর্মীর সাথে দেখা হলেও তাকে ধন্যবাদ জানাও। তোমার ব্যবহারে সে মুগ্ধ হবে। কোন বিধর্মী কাছে আসছে, মেহমানদারি করো, রসুলের আদর্শ। কার উপরে জুলুম করবা না, এটা ইসলাম শিখাইছে, আর কেউ শিখায়নি। জুলুমের সংসারে আসছে, জুলুমের সমাজে আসছে রসুল। মাত্র 13 বছরের মধ্যে টোটাল জুলুমের সেই সমাজ গোটা দুনিয়ার জন্য আদর্শ মডেল হয়ে গেছে। এর নাম ইসলাম। আমরা এগুলো নিয়ে আলোচনা করি না, বুঝি না, গবেষণা করি না। এজন্য মনে করি ইসলাম মানে বিশাল বড় পাহাড় বোঝা। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করেন। বলতেছিলাম আলিফ লাম মিম এগুলোর অর্থ নাই, দিলেন কেন? এই প্রশ্নের অনেক জবাবের একটা জবাব দিয়ে সামনে যাই। মুমিনের ঈমানকে আল্লাহ পরীক্ষা করার জন্য দিলেন। ও মুমিন, তোমরা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করছো, ঠিক আমার এই অক্ষরগুলো তুমি কি বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা? যদি কোন মুমিন বলে আমি আল্লাহর কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, সে 22 হাত পাগড়ি লাগাইলেও বেঈমান। আর যে মুমিন বলবে আমি আল্লাহর কোরআন বুঝলেও মানি, না বুঝলেও মানি, সে রিকশা ড্রাইভার হলেও মুমিন। এই কথার মধ্যে আরো বহুত সবক আছে। কি সবক? বর্তমান দেশের মধ্যে ফেরকায়ে বাতিলা বের হইছে। এরা বারবার ইউটিউব খুললে এরা পর্ব আকারে বয়ান ছেড়ে দেয়। বয়ান, আমার বয়ান শুনতেছে এখানে সর্বোচ্চ 5000 মানুষ, কিন্তু মিডিয়ার বয়ান শুনতেছে লক্ষ লক্ষ মানুষ। না, আমি আপনাদের বুঝাইতেছি, লক্ষ লক্ষ মানুষ মিডিয়ার থেকে জানতেছে কোরআন না বুঝে পড়লে লাভ নেই। এই বয়ান চলতেছে, কোরআন না বুঝে পড়লে লাভ নেই। তাকে জিজ্ঞাসা করেন আলিফ লাম মিম এটা পড়ছনি? বলে হ্যাঁ। কি বুঝছো? আবু বকর বুঝে নাই, ওমরে ফারুক বুঝেন নাই, হযরত ওসমান বুঝেন নাই আলিফ লাম মিমের অর্থ কি। তার মানে কি না বুঝলে সওয়াব হবে না? তাহলে যারা ইউটিউবে এই ভ্রান্ত মতবাদ ছড়ায় আর বলে কোরআন না বুঝে পড়ে লাভ নাই, এরা ইসলামের বন্ধু হতে পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। এরা নতুন ব্যানার নিয়ে আসে। এতদিন দেখছেন আহলে হাদিস, আর এখন নতুন আর এক ব্যানার তাদের আহলে কোরআন। এরা হাদিসও মানে না, কোরআন মানে। কি মানে? কোরআন মানে। এরা শুধু কোরআন মানে, হাদিস মানে। আপনি বলবেন এই দল তো, এই লোক তো আমগো এলাকায় নেই।
যদি গোটা দেশ বাছাই করেন ওদের দল ভারী, আপনার খবর নাই, আপনার খবর নাই। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? আচ্ছা আমাকে একটু জবাব দেন, রসুলের যুগে ইসলামের দুশমন ছিল? বুঝে শুনে বললেন। বর্তমান ইসলামের দুশমন নাই। রসুলের যুগের থেকে বর্তমান দুশমনরা অনেক বড় না ওই সময়ের দুশমনরা বড় ছিল? হ্যাঁ, ওই সময় রসুলের দুশমন, ইসলামের দুশমনের বিরুদ্ধে কি রসুল কোনো কথা বলেন নাই? তো দুশমনের বিরুদ্ধে কথা বলা হিংসা। হ্যাঁ, আমি যদি এগুলো বলি বলবে হাফিজ ভাই ওয়াজ না কইরা অমুক দলের ধরলো, অমুকের ধরলো, হিংসা। ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা এটা হিংসা না, এটা ঈমান। বাতিলের বিরুদ্ধে কথা বলা এটা রাসূলের আদর্শ। আর আমরা বলবেন বাতিল তো আছে বহু, না ওই বাতিল নিয়ে মাথা ঘামাই না। হিন্দু ইসলামের লাইনে নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই, বৌদ্ধ নাই, এদের নিয়ে টেনশন নাই। টেনশন কাদেরকে নিয়ে? যারা বোতলে ঢুকাইছে বিষ, উপরে লেবেল লাগাইছে মধু। কি অন্তরে সকল ক্ষমতার মালিক জনগণ, উপরে ব্যানার লাগাইছে ইসলাম। আছে না নাই? এদের নিয়ে আমাদের খতরনাক, আমাদের ঈমানের উপরে হামলা। এই বিষয়গুলো আমরা ওলামায়ে কেরাম আপনাদের যদি বুঝাইয়া না বলি কে বলবে? আপনাদেরকে সতর্ক না করলে কে করবে? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। মুমিনের ঈমান পরীক্ষার জন্য এই অক্ষর দিলেন আলিফ লাম মিম। এরকম আরো কয়েকটা জবাব আছে, অধিকার ঢুকলাম না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল আছে? একটা ভুল বের করে দেন তো কেউ, এখন আমি যদি দিতে পারেন তাহলে আল্লাহর ডাক বন্ধ, নামাজ বন্ধ, দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট লাগাই রাস্তায় নেমে যাবো। পারবেন? পারছে কেউ? কিয়ামত পর্যন্ত পারবে? আল্লাহ তো চ্যালেঞ্জ নিজেই দিয়ে দিয়েছেন। আল্লাহর কোরআনের একটা আয়াতের মতো আজ পর্যন্ত কেউ আয়াত বানাতে পারে নাই। এটা কেমন কিতাব? দেখেন আমার জামার কাপড়টা অনেক দামি, কিন্তু টেইলারে গেলে, দর্জির দোকানে যে কাপড় কাটার পরে কিছু বাকি থাকে, এটা কামে লাগে না। একজনে গিয়ে কয় ভাই আমার ওই কাপড় দিয়ে একটা গিলাপ বানায় দেন কোরআনে। দিয়ে বানায় দিছে গিলাপ, নরমাল কাপড়। এখন এটার দাম এটার থেকেও বেড়ে গেছে। এখন এটা কেউ পাও লাগাবে? সবাই চুমো। চেয়ারটার কত দাম? কাঠ দিয়ে বানাইছে, কিন্তু কোরআনের সাথে যে কাঠটা রেহাল, খুব কম দাম, নরমাল, কিন্তু দাম এটার থেকে কি বেশি। আপনাদের এলাকায় বিল্ডিং আছে না? কিন্তু টিনের ঘর, মাদ্রাসা, ওই বিল্ডিং এর থেকেও কি দামি। কিসের কারণে? কোরআনের। ওই কোরআন বুকে লাগান, সিনায় ঢুকান, সিনা দামি হয়। ওই কোরআন ঘরে রাখেন, ফজরের পরে তেলাওয়াত করেন, ফেরেশতারা আপনার বাড়ি পাহারা দিবে। অনেকে ভয় পায়, কোরআন ধরবো, বুঝি না, পারি না। আরে মিয়া, বলার সময় নাই। কোরআন ধৈর্য কত দামি হয়ে গেছে, শুধু ধরছে। জমিনের মধ্যে দামি বড় বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত রাষ্ট্র পরিচালনা করেন। আবার অন্যদিকে একজন বড় ইমাম, একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা। দেখছেন নি কারবার? রাষ্ট্র চালায়, রাষ্ট্রের ইমাম, মসজিদের ইমাম। এইটা হলো ইসলামের ইমাম। কি
আর আমগো দেশে রাষ্ট্র যারা চালায় এই ইমাম সাহেবরা মসজিদের ইমামতি করার সুযোগ আছে? পারবে? আর বাদ দেন, আমগো দেশে কিছু ইমামে রব্বানি আছে, ইমামে রব্বানি, মাহবুবে সুবহানি আছে না নাই? অলিকুল শিরোমণি